তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে ছিল খুবই ঠান্ডা। তো গাইস দেখতে পাচ্ছ গাইস আমাদের মাঠের কি অবস্থা, পুরো কুয়াশায় ভরে গেছে। তো গাইস এটা আমাদের টোটো, আর যেটা করে আমরা এসেছি গাইস আজকে ডাব কাটতে। তো গাইস তার আগে দেখলাম গাইস কত সুন্দর দুটো পাখি। তো গাইস আমার আব্বা প্রথমেই গাইস মেশিন লাগিয়ে গাছে উঠে পড়ছে। আস্তে আস্তে গাইস উঠতে হয়, খুবই স্লো স্লো। তো দেখো গাছে ওঠাটা, মেশিনে গাছে ওঠা কি আগে কখনো দেখেছো? তো দেখে না থাকলে গাইস দেখে নাও। তো গাইস আমি দূর থেকে একটু ভিডিও শুট করছিলাম, আর ভিডিওটা একটু লং হবে, সবাই দেখো যাতে বুঝতে পারো যে মেশিন দিয়ে গাছে কিভাবে ওঠে। আর গাইস এটা হবে আমার একটু লং ব্লগ, তো সবাই মিলে একটু সাপোর্ট করে দিও গাইস। আর হ্যাঁ গাইস আজকে প্রচন্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ আমার মুখ দেখে কেমন ভাব উঠছে ভাই সাহেব। তো তারপর গাইস আমার আব্বা ডাবের কাঁদি নামিয়ে দিল, আর এই কাঁদি আমি খুলে গাইস মোটামুটি 4 কাঁদি মতন খুলে নিয়েছি। আর বুঝতে পারছো অনেকই ডাব আছে কিন্তু। তো গাইস আজকে ঠান্ডা প্রচুর আছে আর কুয়াশাও প্রচুর আছে। তারপরে গাইস আমার আব্বা গাছ থেকে আস্তে আস্তে নেমে আসছে, আর গাইস আমার ক্যামেরার কোয়ালিটিটা অনেকই খারাপ। তো গাইস এই দুটো হলো আমাদের মেশিন, আর এগুলো আব্বা ডাবগুলো ছেড়ে নিচ্ছে যাতে ডাবের গায়ে দাগ না হয়ে যায়। তো আমার আব্বা অনেক সুন্দরভাবে ছেড়ে নিচ্ছে, ডাবের গায়ে দাগ না হয়ে যায় তার জন্য ছেড়ে নিচ্ছে। তো গাইস একটা কাকা আগুন করেছিল, তাই আমি হালকা করে আগুন ধুয়ে নিলাম। তো ডাব পেরে গাড়িতে তোলাও হয়ে গেছে। তো গাইস তারপরে গাইস আমি আস্তে আস্তে গাইস যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো গাইস তারপর আমরা চলে আসলাম রুকুনপুর, আর রুকুনপুরের এই মিনারের কাজটা হচ্ছে অনেকই সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এগুলো কি তোমরা একটু কমেন্ট করে জানাও কত সুন্দর, বুঝতে পারছো? তো গাইস এগুলো হলো তাঁতের শাড়ি, আর এগুলো মার করে শুকাতে দেওয়া হয়েছে, আর অনেকই সুন্দর লাগছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো হ্যাঁ গাইস তারপর একটা হালকা করে ডাব খেয়ে নিলাম, তো ওটা ভিডিও করতে পারিনি। তারপরে গাইস আমার খুবই গরম লাগছিল, রোদ হালকা হালকা উঠেছে। তো গাইস তারপরে দেখলাম গাইস কত সুন্দর একটা গোলাপ ফুল, তাই তোমাদেরও শেয়ার করলাম। আর গাইস এটা কি ফুল তোমরা সবাই মিলে কমেন্ট করে জানাও, আমি ঠিক এই ফুলটার নামটা জানি না। তো গাইস তারপরে এই ফুলটার নামও আমি জানি না, অনেকই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো গাইস তারপরে একটা ডাব ছুটে গেছে, তাই আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইস এখন বাজে দুপুর 12টা, আর আমাদের ডাব পাড়া মোটামুটি কমপ্লিট, অনেকই হয়ে গেছে, মোটামুটি 80 পিস। আমার আব্বা খুবই কষ্ট করে ডাব পারছে, আর আমি গাইস কিছু করতে পারিনি এখনো। আমি জানি না আমি লাইফে কোনোদিন কিছু করতে পারবো কি পারবো না, তাও চেষ্টা করে যাচ্ছি গাইস। হ্যাঁ গাইস আমারও এখন অত কনফিডেন্স নেই যে আমি সবার সামনে ভিডিও বানাতে পারবো, তাও চেষ্টা করছি। তো গাইস চেষ্টা করছি, আর আমি জানি যে আমি কোনোদিন না কোনোদিন সফল হতে পারবো, কোনোদিন না কোনোদিন আমার 1 মিলিয়ন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হবে, সেটা আমি জানি। তো গাইস আশা করছি সবাই আমার এই ব্লগটাই সাপোর্ট করবে। আর তো আমি যে ফোনটায় ভিডিও বানাই আমার কোয়ালিটি অতটা ভালো নয়, তো গাইস তারপরেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইস আমাদের মোটামুটি 190 পিসি ডাব পাড়া কমপ্লিট। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।